হাই এভরিওয়ান, আমি অঙ্কিতা। আর আজকে এসে গেছি একটা পিকে কার্ড রিডিং নিয়ে একটা কুইক এনার্জি চেক করব তোমাদের, যে তোমরা তোমাদের লাইফে এখন কি ম্যানিফেস্ট করছো, কনসাসলি বা সাবকনসাসলি। তো দুটো পাইল আছে, দেখতে পাচ্ছ, পাইল 1 অ্যান্ড পাইল 2। তোমরা চুজ করে নাও নিজের ইনটিউশনের মাধ্যমে, ইনটিউশন যেরকম গাইড করবে সেরকম একটা পাইল চুজ করে নাও। তো চলো রিডিংটা এবার শুরু করা যাক। প্রথমে পাইল 1, তোমরা কি ম্যানিফেস্ট করছো এখন তোমাদের লাইফে। টেন অফ ইমোশনস, ওপেন ইউর হার্ট। আচ্ছা, আর দেখে নেব। আচ্ছা, 9 অফ সোর্স, Ace of Swords and 8 of Wands। তোমরা কিন্তু এখন মানে যথেষ্ট স্ট্রেসড হয়ে আছো, ডিপ্রেসড হয়ে আছো, যে তোমাদের ম্যানিফেস্টেশন কেন এখনো আসছে না। একটা সুন্দর ভালো সংসার তোমরা চাইছো, এবং সংসারে কোনো অশান্তির কারণেই মানে এত বেশি স্ট্রেসড হয়ে আছো যে রাতে ঘুম আসছে না, অনেকে অনিদ্রায় ভুগছো বা দুঃস্বপ্ন দেখছো। বাট তোমাদের জীবনে কিন্তু তোমাদের ম্যানিফেস্টেশন খুব তাড়াতাড়ি আসতে চলেছে, এবং তোমরা তোমাদের সিচুয়েশান নিয়ে যথেষ্ট ক্ল্যারিটি পাবে, মানে সমস্ত কনফিউশনের দি এন্ড হয়ে যাবে, এবং খুব তাড়াতাড়ি কোনো গুড নিউজ পাবে তোমাদের জীবনে আসতে চলেছে সেটা। যারা ফ্যামিলি শুরু করতে চাও তারা খুব তাড়াতাড়ি ফ্যামিলি শুরু করতে পারবে। তাদের জন্য প্রচুর হ্যাপিনেস, মানে প্রচুর হারমোনি, শান্তি, মানে সমস্ত কিছু তারা পাবে। অনেকে কিন্তু ম্যারেজের জন্য উইশ করেছো বা ম্যারেজ ম্যানিফেস্ট করার চেষ্টা করেছো, তাদের উইশ অবশ্যই হবে, ম্যানিফেস্টেশনে অবশ্যই আসবে, খুব তাড়াতাড়ি আসবে সেটা। এবং তোমরা এই ম্যারেজ নিয়ে কোনো গুড নিউজ পেতে চলেছো। অনেকের ক্ষেত্রে কোনো হয়তো প্রপোজাল আসতে পারে, এরকম কিছু হতে পারে। সেটা হতে পারে 8 উইকস টু 10 মাসের মধ্যে তোমরা তোমাদের এই ম্যানিফেস্টেশনগুলো কিন্তু পেয়ে যাবে। এবং অনেকে কোনো প্রজেক্টে কাজ করছিলে, কোনো কন্ট্রাকচুয়াল হতে পারে, বা কোনো পার্টনারশিপে কোনো প্রজেক্টে কাজ করছিলে এবং তাতে সাকসেস পাবে কি না ভাবছিলে, তারা কিন্তু অবশ্যই সাকসেস পাবে। সিচুয়েশন কিন্তু তোমাদের ফেভারেই আসছে। যারা লাংস, কিডনি বা চোখ এই জাতীয় সমস্যায় ভুগছ, যাদের সার্জারি হওয়ার চান্সেস আছে, তাদের কিন্তু যদি চিকিৎসা করো বা সার্জারি হয় সেটা কিন্তু পুরোপুরি সাকসেসফুল হবে। সুতরাং যাদের ক্ষেত্রে ডাক্তার বলেছেন যে সার্জারি করতে, তারা কিন্তু করতে পারো, অবশ্যই সাকসেসফুল হবে এবং তোমরা পুরোপুরি সুস্থ হয়ে যাবে। অনেকে যারা দূরে থাকো, কোনো কলেজে পড়ো বা কেরিয়ারের ক্ষেত্রে বা দূরেই তোমাদের থাকতে হয় জবের জন্য, তাদের কিন্তু বাড়িতে তাদের ফ্যামিলি আসার কিন্তু খুব চান্স আছে। তাদের প্যারেন্টস বা তোমাদের ফ্যামিলি থেকে কেউ খুব তাড়াতাড়ি তোমাদের কাছে আসছেন, বা হতে পারে তোমরাও হয়তো বাড়ি যাচ্ছ। সুতরাং তোমরা এই যে ডিপ্রেশনের মধ্যে রয়েছো বা এই যে তোমাদের কষ্ট হচ্ছে, সেটা কোনো মানে সেটা হওয়ার কোনো কারণ নেই। তোমরা অধৈর্য হয়েও না, আর একটু ধৈর্য ধরো, তোমাদের সমস্ত ম্যানিফেস্টেশন কিন্তু একদম প্রপারলি তোমাদের হাতে এসে পৌঁছাবে। খুব ভালো থেকো, সুস্থ থেকো। এবার দেখে নেব পাইল 2। পাইল 2 দেখে নেব তাদের কোন ম্যানিফেস্টেশনটা আসতে চলেছে, কোন ইচ্ছাটা খুব তাড়াতাড়ি পূরণ হতে চলেছে। আচ্ছা, 8 অফ থটস অ্যান্ড ইনটিউশন অ্যান্ড ইনসাইট।
পায়েলটু কিন্তু খুব পরিশ্রমী এবং খুব বেশি পরিশ্রম করছো লাইফে, মানে কোনো দিকে না তাকিয়ে তারা পরিশ্রম করে যাচ্ছ, কারণ তাদের মনে হচ্ছে তারা স্টাক, তারা আটকে আছে এবং জীবনে মুভমেন্ট চাও কিছু একটা দিকে, এবং তার জন্য তারা কিন্তু খুব চেষ্টা করছে। অনেকে কিন্তু এখানে খুব স্পিরিচুয়াল মানুষজন, মানে হতে পারে তোমরা রেকি জানো বা ট্যারো কার্ড বা কোনো মেডিটেশন প্র্যাকটিস করো বা কোনো স্পিরিচুয়ালিটির ফর্ম খুব মানে প্র্যাকটিস করো, মানো, এবং তারা কিন্তু অবশ্যই এই স্টাক সিচুয়েশান থেকে বেরোতে পারবে, এবং হ্যাঁ পুরোপুরি কনফার্ম বেরোতে পারবে এবং নিজের লাইফটাকে নতুনভাবে শুরু করতে পারবে। যেভাবে নিজে যাও, নিজের লাইফটাকে যে বিল্ড আপ করার চেষ্টা করছো সেটা কিন্তু অবশ্যই করতে পারবে। যাদের ক্ষেত্রে কোর্ট কেস চলছে তারা কিন্তু অবশ্যই সাকসেসফুল হবে, সাকসেস পাবে, মানে জিতবে। যারা ওয়েট করছো কোর্টের মাধ্যমে, হয়তো বা কেস চলছে, কোনো ফাইন্যান্সিয়াল ব্যাপার রয়েছে এখানে, টাকা পয়সার কিছু পাওয়ার কথা রয়েছে, বা প্রপার্টির ক্ষেত্রে যাদের কোর্ট কেস চলছে তারা কিন্তু অবশ্যই জিতবে। যদি তোমরা অবশ্যই ঠিকঠাক তাদের কিন্তু জেতার চান্সই সবচেয়ে বেশি রয়েছে। সিচুয়েশান সব কিছু তোমাদের ফেভারে আসবে। যেগুলো তোমাদের কনফিউশন ছিল এবং চোখের সামনে থেকে সমস্ত যে ইলিউশনগুলো ছিল সেগুলো কিন্তু পুরোপুরি সরে যাবে। তোমরা সত্যিটাকে দেখতে পাবে, তোমরা অনেকের অনেক কিছু ট্রুথ জানতে পারবে এখানে। এই পাইলটাতে অনেকেই কিন্তু রয়েছে যারা কলেজ গোয়িং বা একদম ইয়াং, তারা কিন্তু তোমাদের ক্ষেত্রে কিন্তু কোনো নতুন জব পাওয়ার চান্সেস আছে, বা তোমরা নতুন কিছু শুরু করতে চাইছো, নতুন কোনো বিজনেস, ইউটিউব যা হোক তোমরা নতুন শুরু করতে চাইছো, তোমরা কিন্তু ক্ল্যারিটি নিয়ে এগিয়ে যাও, পারবে একদম, তোমাদের উইশটা সাকসেসফুল হবে, তোমাদের উইশ তোমরা পাবে। তোমাদের অনেকেরই মনে হচ্ছে যে তোমরা এমন সিচুয়েশনে আটকে গেছো যেখান থেকে তোমরা বেরোতে পারছো না, এবং বেরিয়ে যাওয়াটাই তোমাদের কিন্তু উইশ। তাদের বলছি, তাদের কিন্তু অবশ্যই এই উইশ সাকসেসফুল হবে, এবং তোমরা পুরোপুরি জিনিসের ওপর মানে ক্ল্যারিটি রাখো। এমন কিছু কথা আসবে, এমন কিছু সত্যি কথা সামনে আসবে তোমাদের, মানে যেটা তোমরা জানতে, যেটা তোমরা ভাবতে পারোনি কখনো, সেই ধরনের কিছু কথা সামনে চলে আসবে, এবং সেগুলো তোমাদের হেল্প করবে সিচুয়েশন থেকে এসকেপ করার জন্য। তোমরা ভালোভাবে সিচুয়েশনটা ক্লোজ করে এগিয়ে যেতে পারবে। লাইফে যে পুরোপুরি ব্যালেন্স পাচ্ছিলে না, সেই ব্যালেন্সটা চলে আসবে। এই সময় কিন্তু অনেকেই হতে পারে তোমাদের ওপর যারা ভুল করেছে তারা নিজের ভুল বুঝতে পারবে এবং তোমাদের কাছে ক্ষমা চাইতে আসতে পারে, বাট তোমরা একটুখানি মানে সাবধান থাকো সে ব্যাপারে। এবং অনেকের সত্যিটা সামনে আসবে, যারা তোমরা বিজনেসে আছো এবং তোমাদের কোনো হেল্প দরকার, তারা কিন্তু অবশ্যই সেটা পাবে। মানে কোনো কাউকে খুঁজছো হেল্পের জন্য, কোনো অ্যাসিস্ট্যান্ট খুঁজছো বা কোনো রকমভাবে কোনো হেল্প খুঁজছো, তারা কিন্তু অবশ্যই সেই হেল্পটা পাবে। এবং আর একটা কথা বলবো এখানে, যারা তোমাদের ওপর অন্যায় করেছিল পূর্বে, তারা কিন্তু অবশ্যই তাদের কর্মফলটা ভুগবে। তোমরা সেটা জানতে পারবে, তোমাদের কাছে সেই সত্যিটা এসে যাবে, তোমরা খুব ভালোভাবে জানতে পারবে তারা তাদের কর্মফলটা পুরো ভালোভাবে পাবে, তোমরা দেখবে সেটা। তো রিডিং কেমন লাগলো জানাবে অবশ্যই। এটা একটা জেনারেল রিডিং ছিল, সবার সাথে সবটা ম্যাচ করবে না, রেজোনেট করবে না, যতটা রেজোনেট করবে ততটা নেবে, আর বাকিটা অন্যদের জন্য ছেড়ে দিও। এবং অবশ্যই কমেন্টসে জানিও তোমাদের কেমন লাগলো। থ্যাংক ইউ, বাই।